কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি। সেটা হলো এই রুটি দিয়ে এই ময়দা দিয়ে একটা রেসিপি তৈরি করব। নিয়েছি ময়দা, আর দেখো এখানে নিয়েছি কাঁঠালের বিচি। এই বিচিগুলো আমি এই কাঁঠালের বিচিগুলো আমি এগুলো ভেজে নিব। ভেজে নিয়ে এই ময়দা দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো এখানে সামান্য লবণ দিলাম, আর দিব এখানে 3 চামচের মতো সাদা তেল দিব। এটা আমি ভালো করে মেখে নিব। এটা ভালো করে আমি এটা মুথে নিব। এভাবে ময়াম করে নিব। এই ময়দাটা আমি ডোলে রেখে দিব, 10 মিনিট রেখে দিব। আর 10 মিনিটেই আমি কাঁঠালের আঠিটা ভেজে নিব। বানলেই বুঝবে এটা ময়াম দেওয়া হয়ে গেছে। দেখো এখন এটা আমি ঠান্ডা জল দিয়ে একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমার হয়ে গেছে এটা, এই যে এইরকম হয়েছে। এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। এটা ঢেকে রাখলাম। আর এই যে কাঁঠালের আঠি নিয়ে আমি ভাজতে চললাম। এখন এই আঠিগুলা এইভাবে লাগতে হবে। দেখো এইভাবে লাগতে থাকবো। চালটা লো করে দিব। আর একটু হবে, আর একটু হবে, আর একটু ভেজে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো এখানে আমি শুকনা লঙ্কা 5টা নিয়েছি, ভেজে দিব। এগুলো এইভাবে আমি ছুলে নিব, ছালটা উঠিয়ে নিব। ভাজা হয়েছে। শুকনা লঙ্কা বিচিগুলোর মধ্যে কামড় পড়লে খুব টেস্ট লাগে জানো। এগুলো দিয়ে ভর্তা বানাইলে ভীষণ ভালো লাগে। পরিষ্কার করে নিয়েছি, এগুলো ছালটা উঠিয়ে নিয়েছি। আমি দেখো কড়াটা বসিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, একটু রসুন কুচি, ধনে কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলো আমি ভেজে নিই। এগুলো দিয়ে দিলাম। রসুন কুচানোটাও দিয়ে দিলাম। এগুলো এখন আমি একটু ভেজে নিব। দেখো আমি 1/2 চামচ একটু জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ, লঙ্কা কুচানো এগুলো আমি দিয়ে দিলাম। আর ধনে কুচানো এটাও দিয়ে দিলাম। এটা আমি আর বেশি ভাজবো না, আমি এটা নামিয়ে নিব। ভাজিয়ে নেমেছি। ওর মধ্যে এগুলো এইভাবে এটা থেতো করব। আমি এইভাবে বাটিয়ে নিব, এইভাবে বেটে নিব। দেখো
কত সুন্দর হয়েছে। দেখো, কাঁঠালের বিচিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। এগুলো ভেজে, আঁচিটা ভেজেও খাওয়া যায়। দেখো, একবার আমি আঁচি বলছি, একবার কাঁঠালের বিচি বলছি। আচ্ছা, যেটাই বলি না কেন, তোমরা কি বলো সেটা আমাকে কমেন্ট করে বলে দিও। দেখো, এই শুকনো লঙ্কাগুলো এখানে আমি কাঁঠালের বিচির সঙ্গে মেখে নেব। এখানে স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিব। এইভাবে আমি শুকনো লঙ্কাটা ভেঙে দেব। সেন্ট বেরিয়েছে ভীষণ। এগুলো এখন মেখে নিব। দেখো, আর এই যে এখানে পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাটা, ধনে কুচানো, এগুলো সব এখানটাই মেখে নিব। এখানটায় আমি ঘি দিয়ে মেখে নিব। আমি এখানে 2 চামচ ঘি দিব। এখানে আমি 2 চামচ ঘি দিলাম। মেখে নিব। বন্ধুরা, এটা কি রকম টেস্ট হবে? হ্যাঁ, তোমরা এইভাবে, এগুলো কিন্তু ভাত দিয়েও এই ভর্তাটা খাওয়া যাবে। এগুলো এইভাবে তোমরা ভাত দিয়ে ভর্তা বানিয়ে খেয়েও দেখবে, আঙ্গুল চাটবে খেয়ে। দুর্দান্ত একটা সেন্ট বেরিয়েছে। এটা আমি আরেকটু মুথে নিব। আরেকটু আমি মুথে নিব। এইভাবে একটা লেচি কেটে দিব। এইভাবে আমি লেচি কেটে নেব। চারটে লেচি কেটে নিলাম। একটা লেচি আমি নিয়ে নিলাম। ময়দা দিয়ে নিলাম। ময়দাটা দিয়েই আমি রুটিটা বানাবো। দেখো, এটা আমি বরাবর, দেখো আমি বরাবর কেটে নিলাম। এদিকেও আমি এইভাবে কেটে নিলাম। দেখো, এইভাবে আমি কেটে নিলাম। এর মধ্যে আমি আবার চিকন করে কেটে নিলাম। এর মাঝখানে আমি এখানটায় এইভাবে দিলাম। দেখো, এইভাবে আমি এইভাবে মুড়িয়ে নিব। এই দেখো, এইভাবে আমি নিলাম। এইভাবে রেখে দিলাম। এইভাবে দেখো, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। হ্যালো বন্ধুরা, দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি সবগুলা এইভাবে বানিয়ে নিয়েছি। দেখো, এখন আমি এগুলো
তেলে ভাজবো। কড়াটা বসিয়েছি। এখন এগুলো ছেড়ে দিব। লো আছে, এগুলো ভেজে নিতে হবে। দেখো এগুলো এখন আমি একটু লাড়া দিয়ে দিব। দেখো আমি এইভাবে একটা নাস্তা বানিয়েছি, চা দিয়ে খাওয়া, সস দিয়ে খাও, চা দিয়ে খাও, ভীষণ টেস্টি একটা খাবার। হ্যাঁ, ঝাল ঝাল লাগবে, সস দিয়ে খাও। খুব স্বাদের একটা রেসিপি, তোমরা এইভাবে বানিয়ে খাবে। বাচ্চাদেরকে বানিয়ে দিবে, টিফিনেও দিতে পারবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। এইভাবে বানিয়ে তোমরা খেয়েও। লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু।